নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ডিমের একটা অন্যরকম রেসিপি। নর্মালি তো আমরা অনেক রকমভাবে ডিম খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম সেদ্ধ আমি আলাদা করে আর দেখালাম না। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে নুন ঝালটা ভালো করে ডিমের মধ্যে ঢোকে। তারপরে এখানে হাফ টিস্পুন মতো নুন দিয়ে আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডিমগুলোকে আমি এভাবে ঘষে ঘষে দেখুন মেখে নিচ্ছি। ডিমগুলো সব রেডি করা হয়ে গেল। এগুলো একটা সাইডে রেখে দিয়ে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে প্রায় 2 টিস্পুন মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 কোয়া মতন রসুন, আর দিচ্ছি এখানে 2 ইঞ্চি মতন আদা, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে একটু হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার কিছুক্ষণ পরে একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে 4 টুকরো করে দিয়ে দিলাম, আর কিছু পরিমাণ মতন কাজু দিয়ে দিলাম। এটা আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি, প্রায় 10-12টা মতন কাজু এভাবে দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এটা মোটামুটি হালকা করে ভাজা হয়ে এসছে। এরপরে এখানে প্রায় 6-7টা কিশমিশ এভাবে দিয়ে দিলাম। কিশমিশটা বেশি ভাজার কোনো দরকার নেই, তার জন্য সব কিছু ভাজার লাস্টেই কিন্তু কিশমিশটা দিলাম। এরপরে এগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। তারপরে ঠান্ডা করে মশলার একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার যেই হলুদ নুন মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলেই করছি। দেখুন ডিমগুলো খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে আমি ডিমগুলো হালকাই ভেজেছি। আপনারা চাইলে আরও কড়া ভাজতে পারেন। ডিমগুলো ভাজা করে একটা প্লেটে তুলে নিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে যেই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে, এরপরে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা দিয়ে দেব। দেখুন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর মিক্সার জারটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। আর এটা যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, তার জন্য কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে আর বারবার নাড়াচাড়া করতে হবে। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী দিয়ে দেবো নুন। আপনারাও নুন ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। তারপরে দেখুন সব মশলাগুলোকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। সব কিছু এভাবে মিশিয়ে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম করাই থাকবে। দেখুন 2 থেকে 3 মিনিট পর হালকা তেল ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু অনেকটাই মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে এখানে উষ্ণ গরম দুধ আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু আরও দারুণ আসবে। তবে গরুর দুধ দিলেও কিন্তু এটার কোনো অসুবিধা হবে না। তারপরে দেখুন খুব তাড়াতাড়ি এটা ফুটে উঠেছে, যেহেতু উষ্ণ গরম দুধ দিয়েছিলাম। এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে 5 মিনিটের জন্য একদম সিম করে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন ডিমের ঝোলটার কতটা সুন্দর কালার চলে এসছে। আবার একটু নাড়াচাড়া করে এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে সবার শেষে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতন বাটার। বাটারটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসবে, অবশ্যই চেষ্টা করবেন বাটারটা দিতে। বাটারটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।